বোনের বাড়িতে এসেছি একদিন হয়ে গেছে। কি করে একটা দিন পার হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। সত্যি বলতে এখানে এসে মনটা অনেকটা হালকা লাগছে। বোনের কাছে থাকা আর মায়ের কাছে থাকা অনেকটা একই রকমের অনুভূতি। তো এখন রাত ৯টা বাজে আর আজ হলো শনিবার। আমরা ৪ জন মিলে যাব একটা জন্মদিন বাড়িতে। আচ্ছা তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়িতে, মানে বৌদির বাবার বাড়িতে। তো সেখানেই বৌদির দাদার মেয়ের জন্মদিন আজ। তো সেই উপলক্ষেই আমরা চলে এসেছি। বৌদির দাদার মেয়েকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে বৌদির বৌদি। তো যাই হোক, চলো আমরা এখন যাব একটু ভেতরের দিকে। তো এই যে চলে এসেছি রুমের মধ্যে। ছোট্ট দুই মামামকে বাড়ির থেকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, সেজন্য এতটা দেরি হয়ে গেছে। এদিকে দেখো আমাদের দুই বোনকে। সত্যি বলতে এখানে এসে অনেকটাই ভালো লাগছে, বিশেষ করে দুই মামাম অনেক আনন্দ করছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। আমাদের আসার আগেই কেক কাটিং হয়ে গেছে, আর এদিকে দুই মামামকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে দুজন যখন এক জায়গায় থাকে তখন এত পরিমাণে দুষ্টুমি করে, সে কথার বলার মতো না। বৌদিদের বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কথা বলতে পারলাম না। প্রচন্ড পরিমাণে ব্যস্ত রয়েছে, বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয় আর কি। রাত 9:30-র বেশি বেজে গেছে। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে, অনেকটাই রাত হয়ে গেছে। চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সত্যি বলতে রান্না বান্নাও খুব ভালো হয়েছে। ছোট্ট দুই মামামকে পাশে বসিয়েই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা ছোট্ট দুই মামামকে নিয়ে যাব বোনের বাড়িতে।